আজকে আমি করাবো নেক্সট ইকুয়েশন। डेल्टा जी के लेखा जाए डेल्टा जी इक्वल्स टू डेल्टा जी जीरो प्लस टी एल एन किউ। এখানে কিউ হচ্ছে রিয়াকশন কোসেন্ট। সাপোজ এই কিউটা কি, সাপোজ একটা রিয়াকশন আছে N1A প্লাস N2B থেকে প্রোডাক্ট তৈরি হচ্ছে N3C প্লাস N4D। কিউটা হচ্ছে রেশিও কার রেশিও কনসেন্ট্রেশন অফ প্রোডাক্ট বাই কনসেন্ট্রেশন অফ রিঅ্যাক্ট্যান্ট। তাহলে এখানে কনসেন্ট্রেশন অফ প্রোডাক্ট কোনটা, এখানে কনসেন্ট্রেশন অফ প্রোডাক্ট হচ্ছে এইটা সি আর ডি হচ্ছে আমাদের প্রোডাক্ট আর তলায় হচ্ছে রিঅ্যাক্ট্যান্টের কনসেন্ট্রেশনকে থার্ড ব্র্যাকেট দিয়ে লেখা হয়। আর কিন্তু এদের যেহেতু কোফিশিয়েন্টগুলো আছে, যে এর সাপোজ এই সির কোফিশিয়েন্ট আছে N3 আর ডির কোফিশিয়েন্ট রয়েছে N4, তাহলে এদের কোফিশিয়েন্টগুলো হচ্ছে আমার পাওয়ারে হবে N3 N4। এর পাওয়ার এর কোফিশিয়েন্ট হচ্ছে N1, তাই বির পাওয়ারে রয়েছে পাওয়ারে হবে N2। এইভাবে হচ্ছে আমার রিয়াকশন কোসেন্টটা। রিয়াকশন কোসেন্টকে আমি যদি ইন টার্মস অফ ইকুইলিব্রিয়াম লিখি তখন কী হবে, কিউ ইকুয়ালস টু কে। কে যদি লিখি রেট কনস্ট্যান্টের টার্মসে হচ্ছে কে। এবার যদি আমি ডেল্টা জিকে আমি কি লিখতে পারি, মাইনাস NF ই সেল বা ইও লিখতে পারি। আর ডেল্টা G0কে আমি লিখতে পারি মাইনাস NF E0 সেল। এবার এখানে আমি যদি ডেল্টা জির ভ্যালুটা পুট করি তাহলে কি হবে, মাইনাস NF ই সেল ইকুয়ালস টু এটার জায়গা হবে মাইনাস NF E0 সেল প্লাস RT ln কে। জাস্ট এই কিউর জায়গায় আমি কি লিখব, কে লিখব। এবার আমি বোথ সাইড যদি মাইনাস NFটা আমি যদি কমন নিই বা মাইনাস NF দিয়ে ভাগ করি তাহলে কি হবে, এখানে হবে ই সেল আর এখানে হবে E0 সেল, এই মাইনাসটা উঠে যাবে আর এই প্লাসটা তখন হয়ে যাবে মাইনাস। আর এই RT যেহেতু এখানে কোনো NF টার্ম ছিল না তাই হবে তলায় হবে NF ln কে। তাহলে আমার হচ্ছে এই ইকুয়েশনটা হচ্ছে আমার নেক্সট ইকুয়েশন। আর এই ইকুয়েশনটা আমরা কি করতে পারি, যে কোনো টেম্পারেচারে আমরা এটা অ্যাপ্লাই করতে পারি। তাহলে এই নেক্সট ইকুয়েশনটা অ্যাপ্লাই করতে পারি অ্যাট এনি টেম্পারেচার আমরা এই নেক্সট ইকুয়েশনটাকে অ্যাপ্লাই করতে পারি। এবার যদি আমি একটা পার্টিকুলার টেম্পারেচারে যদি আমি টির ভ্যালুটা আমি 25 ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ 298 কেলভিন করে থাকি, আর এফের ভ্যালু যদি আমি এফ হচ্ছে এখানে ফ্যারাডে কনস্ট্যান্ট যেটা হচ্ছে 96500 কুলম, আর এখানে আমার হচ্ছে আর এর ভ্যালুটা আমি জাস্ট 8.314 এই ভ্যালুটা যদি আমি লিখি তাহলে আমার যে এই ইকুয়েশনটাকে যদি আমি এই ভ্যালুগুলো পুট করি তাহলে আমি যেটা পাবো সেটা হচ্ছে ই সেল ইকুয়ালস টু E0 সেল মাইনাস আর এর ভ্যালু হচ্ছে 8.314 আমি পুট করলাম। আমি এখানে ইউনিট নিয়ে বেশি মাথা ঘামাচ্ছি না, যেহেতু এইটা একটা সামনে যে একটা কনস্ট্যান্ট টার্ম এসে যাবে, ইউনিট জাস্ট কেটে যাবে, সেজন্য আমি ইউনিট নিয়ে কিছুই বললাম না। জাস্ট আর এর ভ্যালুটা আমি কি পুট করলাম 8.314। এখানে টির ভ্যালু হচ্ছে 298 কেলভিন RT আর এন এর ভ্যালু জাস্ট এন। এখানে আমি হচ্ছে যে কোনো রিয়াকশনের ক্ষেত্রে নাম্বার অফ ইলেকট্রন চেঞ্জটা আমি জানি না, সেখানে হচ্ছে এন এর ভ্যালুটা হচ্ছে ওই নাম্বার অফ ইলেকট্রন চেঞ্জ বোথ কি ক্যাথোড আর অ্যানোডে যে রিয়াকশনগুলো হবে তাদের যে নাম্বার অফ ইলেকট্রন চেঞ্জ হচ্ছে এন। আর এখানে যে এফের ভ্যালুটা সেটা হচ্ছে 96500। এবার আমি যদি ln কে আমি যদি লগে কনভার্ট করি তাহলে কি লিখব, 2.303 লগ কে এই ভ্যালুটা। এবার আমি যদি ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেট করি তাহলে এই ওভারঅল যে ভ্যালুটা আছে এই 8.314 ইন্টু 298 ইন্টু 2.303 ডিভাইডেড বাই 96500 এই ভ্যালুটা যদি আমি ক্যালকুলেট করি ইউজিং ক্যালকুলেটর তাহলে আমি কি ভ্যালু পাবো, সেটা আমি পাবো মাইনাস 0.0591। আর এই তলায় এনটা ছিল জাস্ট এন লগ কে।
এই যে এই যে ইকুয়েশনটাও পেলাম, এটাও কিন্তু নার্নস্ট ইকুয়েশনেরই একটা ফর্ম। আর এটা কিন্তু আমি এই ইকুয়েশনটাকে আমি যে কোনো হাফ সেল বা ফুল সেলের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারি। তাহলে দিস ইকুয়েশন ইজ ভ্যালিড ফর বোথ হাফ সেল অ্যান্ড ফুল সেল রিয়াকশন। যে কোনো রিয়াকশন যদি হাফ সেল কোনো একটা পার্টিকুলার ইলেকট্রোকেমিক্যাল রিয়াকশন যদি আমার গিভেন থাকে, সেটার হাফ সেলের রিয়াকশনটা যদি হাফ সেল হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে আমি এই ইকুয়েশনটাকে অ্যাপ্লাই করতে পারি। আবার ফুল সেলের ক্ষেত্রেও আমি এই ইকুয়েশনটাকে অ্যাপ্লাই করতে পারি। এইরকম আমি যদি কোনো একটা পার্টিকুলার এখানে আমার কি এই যে টার্মসগুলো আছে তাদের মিনিংগুলো আমাকে জানতে হবে। যদি আমার সেলফ পোটেনশিয়াল ক্যালকুলেট করতে বলা হয়, তাহলে আমি কোথা থেকে ক্যালকুলেট করবো? আমি E0 ভ্যালুটা আমার গিভেন থাকতে হবে, বা E0 সেল ইকুয়ালস টু কি? E0 সেল হচ্ছে E0 মানে স্ট্যান্ডার্ড সেল পোটেনশিয়ালটা কি হচ্ছে, কোনো একটা পার্টিকুলার সেল যদি দুটো হাফ সেলকে কম্বাইন করে হয়, তাহলে আমি কি বলবো? সাপোজ এইরকম একটা ভ্যালু আমার, সাপোজ এইরকম একটা রিয়াকশান আমার গিভেন আছে, তাহলে এটা হচ্ছে E0 হচ্ছে ক্যাথোডের জন্য, ক্যাথোডের জন্য, আর E0 অ্যানোডের জন্য যে ভ্যালুটা আছে সেই ভ্যালুগুলোর আমার সামেশন হচ্ছে আমার এই E0 সেল। এবার আমি যদি কোনো একটা রিয়াকশন এরকম একটা, সাপোজ এরকম একটা রিয়াকশন আছে Zn থেকে Zn2+ + 2 ইলেকট্রন, আর কপার 2+ + 2 ইলেকট্রন থেকে হচ্ছে আমার Cu। ওভারঅল সেল রিয়াকশনটা আমার যদি এইরকম একটা সেল রিয়াকশন হয়, সেক্ষেত্রে আমি কি করতে পারবো? আমার গিভেন থাকবে কি, এইটা যদি আমার ওভারঅল সেল রিয়াকশন হয়ে থাকে, সেক্ষেত্রে আমি কি করতে পারবো? এখানে n এর ভ্যালুটা আমি কি নাম্বার অফ ইলেকট্রন চেঞ্জ আমি বের করতে পারবো, লগ k এর ভ্যালুটাও আমি বের করতে পারবো। এখানে এই রিয়াকশনের ক্ষেত্রে আমি কি করতে পারি? এই রিয়াকশনের ক্ষেত্রে এখানে n এর ভ্যালু আমার হচ্ছে, এখানে n এর ভ্যালু হচ্ছে আমার 2, যেহেতু দুটো বোথ ক্যাথোড আর অ্যানোড, মানে এখানে হচ্ছে এই যে অক্সিডেশনটা হয়েছে, এটা হচ্ছে আমার অ্যানোডে অক্সিডেশন হয়, আর এটা হচ্ছে আমার ক্যাথোড। তা এক্সামের সময় আমার গিভেন থাকবে E0 Zn2+, আর E0 সেলটাকে আমি এইভাবে ক্যালকুলেট করতে পারি। এই অ্যানোডিক প্রসেসের জন্য আমার যে E0 ভ্যালুটা গিভেন থাকবে, তার সঙ্গে আমার কি যোগ করতে হবে? E0 ক্যাথোডের পোটেনশিয়ালটাকে আমাকে, E0 স্ট্যান্ডার্ড পোটেনশিয়ালটাকে আমাকে যোগ করলে আমি কি পেয়ে যাব? E0 সেল ভ্যালুটা পেয়ে যাব। এবার E0 সেল ভ্যালুটা পেলাম, আর এখান থেকে আমি লকের ভ্যালুটা কিভাবে ক্যালকুলেট করতে পারবো? তাহলে আমাকে কি হবে? এখানে কে মানে হচ্ছে আমার এই রিয়াকশানের, আমি যদি কে ইকুইলিব্রিয়াম বা কেটা ক্যালকুলেট করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? কে কিছুই না, জাস্ট অ্যাক্টিভিটি অফ প্রোডাক্ট বাই অ্যাক্টিভিটি অফ রিঅ্যাক্টেন্ট। যেহেতু সলিউশনটা খুব ডাইলিউট, সেক্ষেত্রে আমরা কি লিখতে পারি? অ্যাক্টিভিটিটাকে কনসেন্ট্রেশন হিসেবে লিখতে পারি। এখানে হচ্ছে এই রিয়াকশনের অ্যাক্টিভিটি কি? অ্যাক্টিভিটি অফ Zn2+ ইন্টু অ্যাক্টিভিটি অফ কপার ডিভাইডেড বাই অ্যাক্টিভিটি অফ রিঅ্যাক্টেন্ট কোনগুলো আছে? Zn, আর এর সঙ্গে রয়েছে অ্যাক্টিভিটি অফ কপার 2+। কিন্তু যেহেতু সলিউশনটা খুব ডাইলিউট হয়, সেক্ষেত্রে আমি অ্যাক্টিভিটিকে রিপ্লেস করতে পারি। এটা হচ্ছে অ্যাক্টিভিটি অফ প্রোডাক্ট বাই অ্যাক্টিভিটি অফ রিঅ্যাক্টেন্ট। এখানে হচ্ছে এটা হচ্ছে অ্যাক্টিভিটি অফ প্রোডাক্ট ডিভাইডেড বাই অ্যাক্টিভিটি অফ রিঅ্যাক্টেন্ট। কিন্তু এখানে আমি কি করতে পারি? সিম্পলি কনসেন্ট্রেশন দিয়ে রিপ্লেস করতে পারি। তাহলে আমি Zn2+ এর কনসেন্ট্রেশন, কপার 2+ এর কনসেন্ট্রেশন ডিভাইডেড বাই এই Zn এর কনসেন্ট্রেশন আর এই Cu2+ এর কনসেন্ট্রেশন, এইভাবে আমি লিখতে পারি। কিন্তু আমার একটা জিনিস জানা দরকার, এখানে একটা জিনিস জানা দরকার, যে অ্যাক্টিভিটি অফ সলিড কি হয়, অ্যাক্টিভিটি অফ পিওর সলিড কি হয়? আমার 1 হয়। সেক্ষেত্রে আমি কি করতে পারবো? অ্যাক্টিভিটি অফ পিওর সলিড, অ্যাক্টিভিটি অফ পিওর সলিডের অ্যাক্টিভিটি কি হয়? 1 হয়। সেক্ষেত্রে আমি কি করবো? এই কপারটা যে পিওর সলিড রয়েছে, সেক্ষেত্রে আমি 1 লিখতে পারবো, আর এই Zn এর জায়গায় আমি 1 লিখতে পারবো। আর কে ভ্যালুটা আমি কি পাবো? কনসেন্ট্রেশন অফ Zn2+ ডিভাইডেড বাই কনসেন্ট্রেশন অফ Cu2+। এইভাবে আমি এই কে এর জায়গায় কি লিখতে পারবো? এই ভ্যালুটা আমার, এই যে ভ্যালুটা আমি পেয়েছি, এই ভ্যালুটা আমি কিন্তু কে এর জায়গায় লিখতে পারবো।
আর আমার এই এনের ভ্যালুটা আমি তাহলে ইউজিং দিস ইকুয়েশন আমি কি করতে পারবো, ই সেলটা ক্যালকুলেট করতে পারবো। যেহেতু আমি E0 সেলটা যদি এই রিয়াকশনের জন্য, এই ফুল সেল রিয়াকশনের জন্য আমি E0 সেল ভ্যালুটা ক্যালকুলেট করতে পারি ইউজিং দিস ফর্মুলা E0 Zn থেকে Zn 2 প্লাস প্লাস E0 কপার 2 প্লাস থেকে কপার, দুটো প্রসেসের জন্য জাস্ট তাদের পোটেনশিয়ালগুলোকে আমি স্ট্যান্ডার্ড পোটেনশিয়ালগুলোকে আমি জাস্ট অ্যাড করে দেবো। যদি কোনো ক্ষেত্রে দেখা যায় যে এটা Zn থেকে Zn 2 প্লাস এটা হচ্ছে অক্সিডেশন প্রসেস, হচ্ছে অক্সিডেশন প্রসেস না হয়ে যদি আমার রিডাকশন প্রসেস হয় জাস্ট মাইনাস করে দেবো। যদি আমার Zn থেকে Zn 2 প্লাস ভ্যালুটা আমার গিভেন না থাকে, যদি থাকে Zn 2 প্লাস থেকে Zn, জাস্ট যে ভ্যালুটা থাকবে তার আগে একটা মাইনাস করে দেবো, দিয়ে আমি এই ভ্যালুগুলো এর ভ্যালুটা ক্যালকুলেট করতে পারবি। তাহলে আমি E0 সেল ভ্যালুটা ক্যালকুলেট করতে পারছি, এনের ভ্যালু হচ্ছে 2, তাহলে এই ফর্মুলা ইউজ করে, আর কের ভ্যালু হচ্ছে এই ইকুয়েশন থেকে এই কের ভ্যালু, এগুলো যদি আমি পুট করে দিই, আর কনসেন্ট্রেশনটা এক্সামের সময় আমার দেওয়া থাকবে Zn 2 প্লাস আর Cu2 প্লাসের কনসেন্ট্রেশনটা গিভেন থাকবে, সেক্ষেত্রে আমি স্ট্যান্ডার্ড সেল পোটেনশিয়ালটা আমি ক্যালকুলেট করতে পারবো, অর্থাৎ ই সেলটা আমি কিন্তু খুব ইজিলি ক্যালকুলেট করতে পারবো।